হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সিম্পলভাবে মূলা শাক ভাজি শেয়ার করছি। অনেকেই অনেকভাবে এই মূলা শাক ভাজিটা রান্না করে থাকেন, তবে আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা হাঁড়িতে মূলা শাকগুলো দিয়ে দিয়েছি, আর মূলা শাকগুলোকে আমি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3-4টা আস্ত কাঁচামরিচ। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ আমি অল্প করে দিয়ে দিয়েছি, নয়তো পরে যখন শাকগুলো মিশে যাবে তখন লবণটা বেশি হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার সব কিছু একটু মিশিয়ে নিব। দেখুন শাকের থেকে কত পরিমাণ পানি বের হয়েছে। আমি কিন্তু এখানে কোনো পানি দেই নাই, শাকের থেকে যে পানিগুলো উঠেছে সেই পানি দিয়েই শাকটা সিদ্ধ করে নিব। সব কিছু আবার ভালোভাবে মিশানোর পর ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব 20 মিনিটের জন্য। এর ভিতরেই কিন্তু সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখবেন শাকগুলা মিশে অল্প হয়ে যাবে। 20 মিনিটের ভিতরেই কিন্তু শাকগুলা মিশে অল্প হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শুধু পানিটাকে টানিয়ে নিব। আর খেয়াল রাখতে হবে শাকের মধ্যে যেন অবশিষ্ট কোনো পানি না থাকে। শাকগুলা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, মানে এক্সট্রা যে পানিটা ছিল সেটা শুকিয়ে গেছে, একেবারে ঝরঝরা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এদিকে চুলার মধ্যে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি। কড়াইটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 5-6 টেবিল চামচের মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 3-4টা শুকনো মরিচ। তারপর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, এখানে বড় সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন আমি এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিব। রসুন আর পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন এগুলো যেন পুড়ে না যায়, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে। তো রসুন ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি মূলা শাকগুলো। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, শাকের মধ্যে যেন কোনো প্রকার পানি না থাকে। শাকগুলো রান্নার ক্ষেত্রে চুলার আঁচ প্রথম থেকে শেষ অবধি কমিয়ে রাখতে হবে, নয়তোবা শাকের কালার নষ্ট হয়ে যাবে। এবার আমি অনবরত নেড়ে চেড়ে সব কিছুক্ষণ ভেজে নিব। সব সময় কিন্তু নাড়ার উপরে রাখতে হবে, নয়তোবা কিন্তু পুড়ে যেতে পারে শাকগুলো। দেখতে পাচ্ছেন শাকের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এবং সবুজ রয়েছে কালারটা। এভাবে সবুজ রেখে শাক রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন একটু চেক করে নিচ্ছি শাকে লবণ হয়েছে কিনা এবং ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। সব কিছু পারফেক্ট আছে, মাশাআল্লাহ অনেক বেশি মজাও হয়েছে। এভাবে করে মূলা শাক রান্না করলে কিন্তু যে কেউ অনেক মজা করে খেয়ে নিবে। এখন আমি চুলাটা বন্ধ করে পরিবেশন করে নিচ্ছি। শাকের কালারটা মাশাআল্লাহ এতটাই সুন্দর হয়েছে, আর খেতে তো অসম্ভব মজা হয়েছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিবেন। আমি সবসময় আমার চ্যানেলে খুবই সিম্পল এবং মজাদার রেসিপি শেয়ার করে থাকি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।